সাত সকালে হারহিম করা ঘটনা কেনিংয়ে। জানা যায় চোর অপবাদে পিটিয়ে খুন করা হয় এক যুবককে। প্রশ্ন উঠছে পুলিশি ভূমিকা নিয়ে, সুশীল সমাজের মানবতা নিয়ে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপালদা, সাত সকালে যে পশ্চিমবঙ্গের কেনিংয়ে যে ঘটনা ঘটে গেল, যেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে, কি বলবে এই বিষয়টা নিয়ে, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং এর তালদি এলাকায় মর্মান্তিক নৃশংস ঘটনা। চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটল। সিসিটিভির ফুটেজে তার হাড় হিম করা যে ছবি, যা দেখে মানুষ শিউরে উঠবে। যেটুকু জানা গেছে, আজকের ভোরের দিকে এই যে যুবক, রবীন্দ্রনগর এলাকায় বাড়ি জামির শেখ, যখন সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, কয়েকজন যুবক তার পথ তাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে কোথায় গেছিল। কথা বলার সুযোগ দেয়নি, সঙ্গে সঙ্গে মারধর শুরু হয়। মর্মান্তিক দৃশ্য, যেটা আমরাই ব্রেক করছি একমাত্র পশ্চিমবঙ্গ থেকে, যেখানে পায়ে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যুবককে। আত্মনাদ, চিৎকার করছে যুবক, বাঁচাও বাঁচাও, জল চাইছে। কোনো জল না দিয়ে যুবককে মারধর করা শুরু হয়। তারপরে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে আসে এবং তাকে নিয়ে যায়। ওর স্ত্রী, অর্থাৎ এই যে জামির শেখের স্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছিল। জামির শেখের স্ত্রী বলেছে তার সঙ্গে তার স্বামীর প্রায় কয়েক বছর ধরে সম্পর্ক খুব একটা ভালো নেই। 6 বছরের একমাত্র শিশু রয়েছে। কিন্তু তার স্বামী যে চোর কিংবা ডাকাত, সেটা কিন্তু নয়। অর্থাৎ তাকে যারা মেরেছে তাদের বিচার করা হোক। অন্যদিকে কি কেউকে গ্রেফতার করা হয়েছে? ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ। অর্থাৎ এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন, প্রতিনিয়ত দেখা যায় যে চোর অপবাদে হাতে নিয়ে নেওয়া সমস্ত প্রশাসনিক কাজ, পুলিশ প্রশাসনের যে কাজ, সেই কাজ করে থাকে নামজনতা। যে জায়গায় পুলিশকে খবর দিয়ে সেই চোরকে পুলিশের হাতে তুলে দেওয়ার দরকার ছিল, সেই জায়গায় আইন হাতে নিয়ে নিচ্ছেন সাধারণ মানুষজন। আর তাতেই প্রতিনিয়ত দেখা যাচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু সেই জায়গায় যারাই আইন হাতে নিচ্ছে, তাদের অপরাধ সব থেকে বড়। তাই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।